নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের তেল চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে রুই মাছের তেল চচ্চড়ি। মাছের তেল চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছের তেল, আর লাগছে টমেটো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর সবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি অর্ধেকটা মতো অ্যাড করলাম। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, যেহেতু মাছের তেল একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো পেঁয়াজের সাথে আলু ব্যবহারও করতে পারেন। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম মাছের তেল। এই রেসিপিটি আমি রুই মাছের তেল দিয়ে ট্রাই করছি। আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের তেল দিয়ে ট্রাই করতে পারেন। মশলার সাথে মাছের তেল বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। তেলের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের তেল বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে, টমেটো সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা কুচি। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে মাছের তেল চচ্চড়ি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।